আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সুপ্রিয় উপস্থিতি, আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আমার আলোচনার বিষয় মহাকবি আল্লামা ইকবালের খুদি দর্শন। আত্মজাগরণের মহাকাব্য আল্লামা ইকবালের খুদি দর্শন। মহাকবি আল্লামা ইকবাল ছিলেন এক আধ্যাত্মিক কারিগর, যিনি পরাধীনতা ও হতাশায় নিমজ্জিত বিশ্ববিবেককে শুনিয়েছিলেন এক অপরাজীয় শক্তির অবিনাশী গান, যার নাম খুদি। খুদি কোনো সংকীর্ণ দম্ভ বা আত্মম্বরিতা নয়, বরং এটি হলো মানুষের আত্মিক আভিজাত্য এবং নিজ সত্তার গহীনে লুকিয়ে থাকা ঐশ্বরিক নূরকে চেনার এক দুর্লভ শৈলী। নীল আকাশের অসীমতায় যেমন শাহিনের উড্ডয়নী তার সার্থকতা, তেমনি জীবনের ঝঞ্ঝা বিক্ষুব্ধ পথে মানুষের শ্রেষ্ঠত্ব প্রমাণের একমাত্র হাতিয়ার হলো এই আত্মদর্শন। ইকবালের খুদি দর্শন আসলে সেই শাশ্বত আধ্যাত্মিক বাণীরই কাব্যিক ভাষ্য। যে নিজেকে চিনেছে সে তার প্রতিপালককে চিনেছে। মান আরফা নফসাহু ফকদ আরফা রব্বাহু। এই দর্শনের পরশ পাতরেই তুচ্ছ ধূলিকণা রূপান্তরিত হয় দেদীপ্যমান সূর্যালোকে। আসুন সেই খুদির গহীন অতল থেকে খুঁজে আনি মানব জীবনের প্রকৃত সার্থকতা। জাগো হে মুসাফির, আত্মশক্তির দীপ্ত শিখায় জাগো, আপন সত্তার গহীন কোণে শ্রেষ্ঠত্বের স্বাদ মাগো। ইকবালের সেই খুদি দর্শনে মিটবে মনের তৃষ্ণা, মানুষ হবে স্রষ্টার প্রতিনিধি, গুছবে সকল কৃষ্ণা। শায়খ মোহাম্মদ ইকবাল, জন্ম 1877 খ্রিস্টাব্দ, ইন্তেকাল 1938 খ্রিস্টাব্দ। তিনি একাধারে কবি, দার্শনিক, আইনজীবী এবং রাজনীতিক। অবিভক্ত ভারতের শিয়ালকোটে তার জন্ম। কেমব্রিজ ও মিউনিক বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা লাভ করা এই মনীষী প্রাচ্য ও পাশ্চাত্যের দর্শনে অগাধ পাণ্ডিত্য রাখতেন। তার লেখনী ঘুমন্ত মুসলিম উম্মাকে জাগিয়ে তুলতে এবং আত্মমর্যাদা প্রতিষ্ঠায় অতুলনীয় ভূমিকা পালন করে। তাকে হাকিমুল উম্মত বা উম্মার আধ্যাত্মিক চিকিৎসক বলা হয়। আসরারে খুদি কাব্যগ্রন্থের প্রেক্ষাপট। আসরারে খুদির রহস্যসমূহ আল্লামা ইকবালের প্রথম দার্শনিক কাব্যগ্রন্থ, যা 1915 সালে ফার্সি ভাষায় প্রকাশিত হয়। তৎকালীন সময়ে মানুষ যখন হতাশায় ডুবে নিজেদের শক্তি ও পরিচয় হারিয়ে ফেলেছিল, তখন ইকবাল এই কাব্যের মাধ্যমে ঘোষণা করেন যে মানুষের মুক্তি বাইরের কোনো শক্তিতে নয়, বরং নিজের ভেতরের খুদি বা আত্মসত্তাকে জাগ্রত করার মধ্যেই নিহিত। এই গ্রন্থটি বিশ্বজুড়ে দার্শনিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। খুদি আসলে কি? খুদিকে সহজভাবে বুঝতে হলে এর দুটি দিক লক্ষ্য করতে হবে। আবেদনই করতে ফার্সি খুদি শব্দের সাধারণ অর্থ হল আমি, অহং, নিজ বা আমিত্ব, সেলফ বা ইগো। লৌকিক ভাষায় একে অনেক সময় নেতিবাচক অহংকার মনে করা হয়। পারিভাষিক অর্থ। ইকবালের দর্শনে খুদি মানে দম্ভ নয়, বরং এটি হলো আত্মসচেতনতা, নিজের ভেতরের সুপ্ত ঐশ্বরিক সামর্থ্যকে চেনা,
নিজের ব্যক্তিত্বকে সুসংহত করা এবং পর নির্ভরশীলতা ত্যাগ করে নিজের অস্তিত্বকে দৃঢ় করাকেই তিনি খুদি বলেছেন। এটি হলো আত্মার সেই জ্যোতি যা মানুষকে তার প্রকৃত মহত্বের জানান দেয়। খুদিকে আরও হৃদয়গ্রাহীভাবে বুঝতে আমরা একটি বীজ ও একটি হীরার উদাহরণ দিতে পারি। একটি বীজের ভেতর একটি বিশাল মহীরুহ হওয়ার অসীম সম্ভাবনা লুকিয়ে থাকে। যতক্ষণ বীজটি মাটির নিচে অন্ধকারের সাথে লড়াই করে নিজের সত্তা বা খুদিকে বিকশিত না করে, ততক্ষণ সে বৃক্ষ হতে পারে না। হীরা তার ভেতরের অণুগুলোকে এতটাই সুসংহত ও শক্ত করে যে সে অন্য সব কিছুকে কাটতে পারে, কিন্তু নিজে সহজে ক্ষয় হয় না। ইকবাল চান মানুষ যেন তার ভেতরের সত্তাকে হীরার মতো অজেয় ও শক্ত করে তোলে। খুদির জীবনী শক্তি ইশক বা পবিত্র প্রেম। ইকবাল বলেন, খুদিকে শক্তিশালী করার মূল জ্বালানি হলো ইশক। এখানে ইশক মানে কেবল পার্থিব আবেগ নয়, বরং এটি হলো সত্যের প্রতি অগাধ ভালোবাসা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের প্রতি নিঃশর্ত আনুগত্য। মর্দে খুদা কা আমল ইশক সে সাহেবে ফুরুগ, ইশক হে আসলে হায়াত, মৌত হে উস পর হারাম। আল্লাহর প্রিয় বান্দার আমল ইশকের আলোকে উজ্জ্বল ও বিকশিত হয়। ইশকি হলো জীবনের মূল ভিত্তি, আর ইশকের উপর মৃত্যু হারাম, ইশক অমর। इश्क की गर्मी से है सोजे दरूने कायनात, इश्क की कुव्वत से है इस्तेहकाम ज़ात। ইশকের উত্তাপেই মহাবিশ্বের ভেতরের এই দহন ও চিরন্তন গতিশীলতা। আর ইশকের ঐশ্বরিক শক্তি মানুষের আপন সত্তাকে, খুদিকে দৃঢ়তা দান করে। খুদি অর্জনের 3 স্তর। খুদি অর্জনের জন্য ইকবাল 3টি সহজ পর্যায়ের কথা বলেছেন। 1. আনুগত্য, অবেডিয়েন্স, প্রকৃতির নিয়ম ও ঐশ্বরিক বিধান মেনে চলা। 2. আত্মনিয়ন্ত্রণ, সেলফ কন্ট্রোল, নিজের লোভ, ভয় ও কুপ্রবৃত্তিকে জয় করা। 3. আল্লাহর প্রতিনিধি, ডিভাইন ভাইসডেন্সি, নিজেকে এমন স্তরে নেওয়া যেখানে মানুষ পৃথিবীতে কল্যাণ ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করে। এই স্তরে পৌঁছালে মানুষ হয় মর্দে মুমিন বা আদর্শ মানব, যার সম্পর্কে ইকবাল বলেন, বন্দায়ে মুমিন কা হাত अल्लाह का हाथ है, गालिब वकार आफरीन कार कुशा कार साज। মুমিন বান্দার হাত আসলে আল্লাহরই হাত। সে অজেয় জয়ী, সে স্রষ্টা, সে সকল সমস্যার সমাধানকারী এবং এক নিপুণ কর্মকার। খুদি সম্পর্কিত ইকবালের অমর কিছু পংক্তিমালা। खुदीर उच्चता व भाग्येर निर्माता। खुदी को कर बुलंद इतना के हर तकदीर से पहले खुदा बंदे से खुद पूछे, बता तेरी रदा किया है। निजेर खुदीके एतटा उच्चते निये जाओ जे भाग्य लेखार आगे खुदा स्वयं बान्दाके जिज्ञेस करबेन, বলো তোমার ইচ্ছা কি। শাহীন ও অসীম সম্ভাবনা। কবি ইকবালের ভাষায়, তু শাহীন হে परवाज है काम तेरा, तेरे सामने आसमां और भी है। তুমি তো শাহীন, তুমি তো বাজ পাখি,
উড্ডয়নই তোমার আজন্ম কাজ। মনে রেখো, তোমার সামনে অতিক্রম করার মতো আরো অনেক আকাশ রয়েছে। আত্মমর্যাদা ও পর নির্ভরশীলতা। মহাকবি ইকবালের ভাষায়, আই তায়রে লাহুতি ইস रिजिक से मौत अच्छी है, जिस रिजिक से आती हो परवाज में कोताही, जिस रिजिक से आती हो परवाज में कोताही। হে আসমানি পাখি, সেই রিজিকের চেয়ে মৃত্যু শ্রেয়, যে রিজিক বক্ষণে তোমার স্বাধীন উড্ডয়নে ব্যাঘাত ঘটে। খুদির অমরত্ব। খুদি হে জিন্দা তু হে মৌত এক মকাম হায়াত কে ইশক মৌত সে করতা হে ইমতিহান সবাত। খুদি যদি জীবিত থাকে তবে মৃত্যু হলো জীবনেরই এক নতুন স্তর, কেননা ইশক মৃত্যুর মাধ্যমেই স্থায়িত্বের পরীক্ষা নিয়ে থাকে। আল্লামা ইকবালের খুদি দর্শন মূলত মানুষকে তার হারানো গৌরব পুনরুদ্ধারের পথ দেখায়। এটি আমাদের শেখায় যে মানুষ কেবল রক্ত মাংসের ক্ষণস্থায়ী দেহ নয়, বরং এক অবিনাশী শক্তির আধার। বর্তমান আত্মপরিচয় সংকটের যুগে ইকবালের এই আহ্বান আমাদের মুক্তির দিশারি। পায়ের নিচে মাটি থাকুক, মাথায় থাকুক আকাশ, খুদির জোরেই পূর্ণ হোক মানুষের সকল আশ। অমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।